আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মজার একটি বিষয় দেখাবো। এটা দিদিয়া, এই যে দেখেন আমাদের বুট্টু ভাই বাঁশ এবং একটা হাজি টুরকি নিয়ে প্রস্তুত হইতেছে। আমরা আসলে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হলো মাছ ধরার জন্য লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করব। আজকে আপনাদেরকে দেখাবো লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করতে কি কি লাগে। এই যে হাজি, একটা টুরকিটা কিভাবে বাঁধে এখন আপনারা দেখবেন। এই যে 3টা রশি দিয়ে সুন্দর করে এখন বাঁধবে বাঁশের সাথে বাঁধবে। কিভাবে বাঁধলে লাল পিঁপড়ার ডিমগুলো সুন্দরভাবে এই টুরকির ভিতরে আসবে সেটাই আজকে আপনারা দেখবেন। মূলত আমরা তো যারা বড়শি বাই, মৎস্য শিকারী, তারা বাজার থেকে টাকা দিয়ে লাল পিঁপড়ার ডিম কিনে নিয়ে বড়শি বাই, কিন্তু লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যে একটা মানুষের কত কষ্ট হয়, বা কি পরিমাণ কামড় লাল পিঁপড়ার খেতে হয়। লাল পিঁপড়ার কামড়ে যথেষ্ট বিষ আছে। এই বিষের কামড় সহ্য করে এরা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে এবং বাজারে সেটা সরবরাহ করা হয়, যেটা আমি খুব সহজে কিনে নেই, মনে করি অনেক সহজ। আমি বাসাটা আপনাদের দেখাবো। লাল পিঁপড়ার অনেক বড় একটা বাসা। এই যে দেখেন, এখন ভুট্টু ভাই অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে ডিমটা সংগ্রহ করবে। আশা করি এর মধ্যে ভালো একটা ডিম পাবো আমরা। দেখেন যে পড়তেছে ডিম সাদা সাদা। সাদা সাদা ডিম। এই ডিমগুলো টুরকিতে নেওয়া হবে, তারপরে এগুলোকে আবার পরিষ্কার করা হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে লাল পিঁপড়া, যারা নিজেদের ডিম রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং মানুষের উপর সর্বোচ্চ হামলা করার চেষ্টা করে। এই লাল পিঁপড়ার বিষাক্ত কামড় সহ্য করে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা হবে এবং সেই ডিম দিয়ে বড়শি ফেলে আমরা আজকে বড় বড় কই মাছ, শিং মাছ এগুলো ধরবো। এর আগেও আপনারা দেখেছেন বড় কই মাছের দৃশ্য, লাল পিঁপড়ার ডিম দিয়ে কিভাবে বড় কই মাছ ধরি। আজকেও ইনশাল্লাহ ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝবেন না যে আসলে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করতে কত কষ্ট হয় এবং কিভাবে সুন্দরভাবে লাল পিঁপড়ার ডিমগুলোকে পরিষ্কার করে বড়শি ফেলানোর উপযোগী করে তোলা হয়। দেখেন এই যে সাদা সাদা ডিম পড়তেছে আম গাছে। এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা ডিম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ডিম আসছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এভাবে কার
কোন অঞ্চলে কিভাবে সংগ্রহ করে জানি না লাল পিঁপড়ার ডিম। আমাদের অঞ্চলে মূলত এইভাবেই সংগ্রহ করা হয় লাল পিঁপড়ার ডিম, কারণ এছাড়া গাছে উঠে হাত দিয়ে ভাঙা খুবই কষ্টকর। লক্ষ লক্ষ লাল পিঁপড়া যারা নিজেদের ডিম এবং বাসা রক্ষার জন্য মানুষের উপর হামলা করে, তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়, তার বাসাও হারায়, ডিমও হারায়, যা মৎস্য শিকারীদের আনন্দ উপভোগের বিষয় হয়ে দাঁড়ায়। এই চূড়াটা আছে, হ্যাঁ এই যে পরে বেড়া ওই ঠোঁটাটা নেই, নামিয়েছে। ওই যে আছে পোকা, অনেক ডিম। রে রে কামড়াইতে আছে রে। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ডিম পাওয়া গেছে। এই দেখেন, এই পোকের মধ্য থেকে আমরা ডিমকে পরিশোধন করব, পরিষ্কার করে বড়শি বাওয়ার জন্য উপযোগী করব। এই পোক সহ বড়শি ফালানো যায় না, এটাকে একদম পরিষ্কার করতে হবে। দেন রাস্তায় নেবেন না নাকি? না এনে পরিষ্কার করবেন না, ভাঙ্গু মারে আপনার না যাইব। ও হেলে এখানে তো মানে আর নাই। উন্নতি পারিবেন নাই। হ্যাঁ দেখেন কিভাবে হাত দিয়ে পরিষ্কার করা হচ্ছে, পোকগুলো ফেলে দেওয়া হচ্ছে। কামড়াইব, যথেষ্ট পরিমাণ কামড়াইব, যা সবাই সহ্য করতে পারবেন না। দেখেন এখানে হাত একদম গোটা গোটা করে বলে। এই যে ডিম নিয়ে পালাইতেছে, অনেকে আবার বুঝতে পারছে যে আর ডিম রক্ষা করা যাবে না, যার জন্য মুখে করে ডিম নিয়ে পালাইতেছে। দেখেন কি সুন্দর, দেখলে নিজেরাই খাইতে মনে করব, এত সুন্দর ডিম। তাই এখন এটাকেও ভাঙা হবে। কামড়াইতে আছে বুট্টু বাইরে, বুট্টু ভাই কিন্তু এখন ব্যাধিস হয়ে যাব। কারণ হলো এই যে বাসা, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। এভাবে অসংখ্য বাসায় লাসার ডিম, লাল পিঁপড়ার ডিম। এই তো আরেকটা বাসা পাওয়া গেছে। এখন এই বাসাটায় দেখবো, এটা আছে বুট্টু ভাই, এটা ডিম আছে। এটা ছোট হইলেও মনে হয় ডিম আছে। আমরা মূলত অসংখ্য বাসা ভাঙতে হয় একদিনের বড়শি ফালানোর ডিম সংগ্রহ করতে। অনেক লক্ষ লক্ষ লাসার বা কামড় খাইতে হয়। এই যে ডিম পড়তেছে, আপনারা দেখেন কি সুন্দরভাবে। কথা হলো লাসার ডিম সংগ্রহকারীদের অনেক কষ্ট করতে হয়। আপনার আমার বিনোদন এবং শখের মৎস্য শিকারের জন্য ডিম সংগ্রহ করতে তাদের অনেক কষ্ট করতে হয়, অনেক কামড় সহ্য করতে হয়। এই যে আমি নিজেও কিন্তু কামড় খাইতেছি, কারণ এরা আমারে খোঁজ করিয়া আমার লঙ্গির ভিতরে ঢুকে আমারে কামড়াইতে আছে। মোটামুটি ভালো হয়েছে আজকে যতটা পাইছি। আসলে একবারে এতটুকু পাওয়া যায় না অন্যান্য সময়, কারণ এত বড় বাসা এখন আর খুব একটা দেখা যায় না। আমরা আরো দেখব। এই যে একটা বাসা, এই বাসাটার মধ্যে পোক আছে, কিন্তু ডিম আছে। ও ডিম আছে বুট্টু ভাই, ডিম আছে রে।
অল্প, বাসাও ছোট, ডিমও ছোট। এই ছোট বাসা ভেঙে ভেঙেই সংগ্রহ করতে হয় ডিম। আজকে মূলত আপনারা যে টাকা দিয়ে কিনে নেন খুব সহজে, কিন্তু এটা সংগ্রহ করতে কি কষ্ট হয়, কতটা কামড় খেতে হয়, সেইটাই আমি আপনাদেরকে, মৎস্য শিকারীদেরকে দেখাতে চেয়েছি। আশা করি আমি মোটামুটি সফল হব, চেষ্টাটা সফল হবে। আপনারা দেখতে পাবেন কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে সংগ্রহ করি। এগুলো দিয়ে আমরা নিজেরাই মাছ ধরবো, বড় বড় কই মাছ ধরবো, শিং মাছ ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জংলার মধ্যে সাপ জোকের ভয়কে উপেক্ষা করে জংলার ভিতরে, বনের ভিতরে হাঁটতেছে লাশার ডিম সংগ্রহ করার জন্য। প্রত্যেকেরই, যারা যারা এই লাশার ডিম, লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে, প্রত্যেকেরই এইরকম কষ্ট সহ্য করতে হয় এবং বন জঙ্গলের মধ্য দিয়ে সাপ জোককে উপেক্ষা করে তারা বাসা সন্ধান করে এবং লাল পিঁপড়ার বাসা পেলে সেই বাসা থেকেই ডিম সংগ্রহ করে। আমার মনে হয় আরেকটা বাসা পাওয়া গেছে। এই যে এখন আপনাদেরকে দেখাবো, আরেকটা বাসা পাওয়া গেছে। হ্যাঁ, এই এই যে বাসা, এই আপনারা দেখতে পাচ্ছেন বাসাটার মধ্যে খুব একটা ডিম নাই, আছে আছে, হ্যাঁ এটার মধ্যেও ডিম আছে আলহামদুলিল্লাহ। ভালো ডিম আছে। আপনারা দেখেন ডিমগুলো কিভাবে তুর্কির ভিতরে পড়ছে, একটা ডিমও কিন্তু বাহিরে পড়ে না, সবগুলো ডিম তুর্কির ভিতরে পড়ে। এটা একটা সুন্দর পদ্ধতি, অত্যন্ত সুন্দর পদ্ধতিতে ডিম সংগ্রহ করা হচ্ছে। এই যে এটা বড়, এইটা, হ্যাঁ এইটা বড় বড় বাসা, এটা একটু অনেক বড়। দেখা যাক, এর মধ্যে ভালো ডিম হবে ইনশাআল্লাহ। কিভাবে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা হচ্ছে, এটা আপনারাও শিখে রাখতে পারেন, কাজে আসবে। দেখবো এখন আমরা তুর্কির ভিতরে কি পরিমাণ ডিম জমা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক লাশায় কিন্তু কামড়াইতে আছে আমার ঘরে। এই একটা বাসা, এটার মধ্যে আছে, হ্যাঁ না এটার ভিতরে নাই, ধরা খাইছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু তুলনামূলক ভালো বাসাই পাওয়া গেছে এবং ডিমও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এরকম ডিম পাওয়া গেলে
বাসা ভাঙতেছে, অনেক ডিম। এই যে আপনারা দেখেন সাদা সাদা ডিম পড়তেছে, কি সুন্দরভাবে ডিম সংগ্রহ করা হচ্ছে। ডিম সংগ্রহ করার পদ্ধতিটা খুবই সুন্দর। এই যে আমি একটু হাত দিয়ে দেখি, এই দেখেন আলহামদুলিল্লাহ। ও আমার হাতে কামড়াইতেছে রে বাবুরে, বাবুরে। এই যে বুট্টু ভাই এখন পরিষ্কার করব, বিভিন্ন ময়লা থাকে, পাতা, ছোট ছোট ঠেঙ্গা ঠুঙ্গা, বিভিন্ন ফোক কামড়াইতে আছে। এই যে দেখেন, এই যে বুট্টু ভাই লাফাইতে আছে, খুব কষ্ট, একদম ঘাও হয়ে যায় কামড়াইতে কামড়াইতে, এত কামড়ায়। তারপরও আপনাদের শখ পূরণের জন্য ডিম সংগ্রহকারীরা এই কষ্টকে উপেক্ষা করে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে।